আমার না ফটো তুলতে ভীষণ ভালো লাগে। আর যখনই আমি ফটো তুলি তখন মডেলদের মতো এইরকমভাবে দাঁড়িয়ে ফটো তুলি। জানি না কেন, এটা না ছোট থেকেই আমার এরকম অভ্যেস। আমার ভীষণ ভালো লাগে ফটো তুলতে। যাই হোক, 14 ডেজের ট্যুরে বেরিয়েছি, চণ্ডীগড় টু লে। মাঝখানে মানালি হয়ে আমরা এসছি বাই রোড। পুরোটাই চণ্ডীগড় টু লে বাই রোড আমরা এসেছি। আম, মানে অনেকগুলো ডেঞ্জারাস রাস্তা, জানেনই হয়তো যারা গেছে অলরেডি। বারালা চালা, দারচুংলা, এগুলো হাই অল্টিটিউড, যেখানে অক্সিজেনের অভাব হয়। সেই সমস্ত ডেঞ্জারাস রাস্তা ক্রস করে আমরা কিন্তু লেতে পৌঁছে গেছি। সেই সমস্ত রাস্তার অসাধারণ দৃশ্য আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। এটা লের সেকেন্ড দিন। দূরে পাহাড়ের ওপর যেটা দেখছেন সেটা একটা মনেস্ট্রি, শান্তিস্তূপা। সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। লেতে অনেক কিছু দেখার আছে এবং লে শহরটাও খুব সুন্দর। তো এই যে বাড়িগুলো আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি, কেননা বাড়িগুলোর ডিজাইন আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা বাড়ি বা হোটেল কাঠের কারুকার্য করা, আর এই যে পাথরের দেওয়াল, বাউন্ডারি ওয়াল, আর এইরকম উঁচু উঁচু গাছ, মানে একটা অন্য রকম ভিউ আমি দেখতে পেয়েছিলাম। এত সুন্দর প্রত্যেকটা হোটেলসগুলো, জানলার ওপরে এরকম গোল্ডেন মানে কালার করা আর কাঠের কাজ করা, যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এই এত বরফের পাহাড়, তারপরে একটু রুক্ষ আছে পাহাড়গুলো। যখন আসছিলাম পাথরের পাহাড় প্রচুর পড়েছে, তারপর যখন লেতে এসেছি এই সবুজ গাছগুলো দারুণ লাগছিল দেখতে। কিন্তু মনে হচ্ছিল যেন অনেকক্ষণ বাদে সবুজ গাছ দেখতে পেলাম। তার জন্য কিন্তু খুব ভাল লাগছিল। সবুজ না, সবুজ দেখলেই প্রাণটাও বেশ একটা সতেজ ভাব চলে আসে। তো লেতে কিন্তু অনেক কিছু দেখার আছে। অলরেডি আমি যে সমস্ত ভিডিও শেয়ার করেছি সেখানে আমি প্রচুর ইনফরমেশান দিয়েছি। এই সমস্ত হাই অল্টিটিউড, যেখানে অক্সিজেনের অভাব হয় এবং অনেক রকম প্রবলেমস হয় শরীরের, কিভাবে আসবেন, কি করবেন, সমস্ত কিছু আমি বলেছি। তাও আমি একবার মানে আরেকবার রিপিট করতে চাই। যেমন বরফের জ্যাকেট অফকোর্স আপনারা আনবেন। দুপুরবেলা ঘুমোলে চলবে না যখন আপনারা ওই সমস্ত হাই অল্টিটিউডের রাস্তা ধরে আসছেন বাই রোডে। তখন অল্প বিস্তর এনার্জি বার বা কিশমিশ, বাদাম, এই সমস্ত খেয়ে জার্নি করলে সবচেয়ে বেস্ট। এরকম ছোটোখাটো অনেক ইনফরমেশান আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি শান্তিস্তূপাতে। ওয়েদার ভীষণই ভালো, দেখতে পাচ্ছেন রোদ ঝলমল। নিচ থেকে শান্তিস্তূপাটাকে কি ছোট্ট লাগছিল, কিন্তু মোটেই ছোট না। বিশাল বড় চাতালের মাঝখানে এই শান্তিস্তূপা, মানে সাদা রং করেছে আর নীল আকাশ, যা সুন্দর কম্বিনেশন ছিল, মানে এত ব্রাইট সে আর বলার না। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তো অপূর্ব। এখানে অনেক কিছু আছে, যেমন 3 ইডিয়টসের যে শুটিংটা হয়েছিল, র্যাঞ্চো স্কুল, সেটাও আমরা পরে গেছিলাম। সেসব ভিডিও আমি পরে শেয়ার করব। তারপরে লে প্যালেস আছে, এবং এই লে প্যালেস আর শান্তিস্তূপা যাওয়ার পথে একটা গুরুদুয়ারা আছে, যেটা কিন্তু সত্যিকারের আমরা কিছুই জানতাম না। গুরুদুয়ারা দেখে আমরা চলে গেছিলাম যে প্রণাম করে আসব। পরে জানতে পারি যে গুরু নানকজি সেই গুরুদুয়ারাতে উনি সাধনা করেছেন। জানতে পেরে এত ভালো লাগছিল সে আর বলার না। এই যে গেট দিয়ে ঢুকলাম, আর এই পুরো লে শহরটা ওপর থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। চারিদিকে পাহাড়, মাঝখানে লে শহর। এবং দেখতেই পাচ্ছেন যে লে শহরের মধ্যেই কিন্তু এই গাছগুলো রয়েছে। খুব সম্ভব দেবদারু হবে, যেটা কিনা অনলি লে শহরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম। যখন এসেছি তখন বরফের পাহাড় না হলে পাথরের পাহাড় আমরা দেখতে পেয়েছি। এবং আস্তে আস্তে ড্রাইভার আমাদের সেটাই বলছিল যে এখানে অনেক রকম রঙের পাহাড় দেখা যায়, মানে পাথরের যে রং
কখনো গ্রে, অ্যাশ, রেড, ইয়েলো। মানে আমরা যখন এসেছি তখন এত সুন্দর সুন্দর পাহাড় দেখেছি। এমনকি এখানে ম্যাগনেটিক হিল আছে, যার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি। প্রচুর প্রচুর মনেস্ট্রি আছে, যেই মনেস্ট্রিগুলো এত সুন্দর। অনেক সময় কলকাতায় মেট্রোতে যেতে যেতে আমি বুদ্ধ ঠাকুরের একটা ছবি দেখতে পেতাম, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। সেই ছবিগুলো আমি অনেক জায়গায় দেখেছি। সেই অরিজিনাল আমি কখনো ভাবিনি, আমি ভেবেছিলাম এগুলো কারোর পেন্টিং, কিন্তু এরপর আমি যেসব মনেস্ট্রিতে গেছি সেইখানে কিন্তু আমি সেই বুদ্ধ ঠাকুরের মূর্তি দেখতে পেয়েছি, এবং আমি নিজেকে সত্যিকারের মনে করি যে এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। দূরের পাহাড়ের রেঞ্জটা দেখুন, এত সুন্দর ওয়েদার ছিল যে পুরো বরফের পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছিল দূরে, আর তার সঙ্গে নীল আকাশে এই শান্তি স্তূপা। কি অপূর্ব ডিজাইন, কি সুন্দর লাগছে, দূরের পাহাড়টা দেখুন একবার। আসলে তখন মানে, আর বিশাল চাতাল, যেটা বলছিলাম বিশাল চাতালের মাঝখানে এই শান্তি স্তূপাটা। আমরা এত পাহাড় ডিঙিয়ে এসেছি, বরফের পাহাড়, তখন সত্যিকারের দূরের ওই দৃশ্যটা মানে চোখ সয়ে গেছিল। কিন্তু এখন যখন আমি এডিট করতে বসছি, আমার তো মানে মনটা ভরে যাচ্ছিল যে কি সুন্দর জায়গা থেকে আমরা ঘুরে এসেছি। আর এই শান্তি স্তূপায় আমরা জুতো খুলে ওপরে উঠছিলাম। অফকোর্স এটা তো মন্দিরই বলা যেতে পারে, ঠাকুরের একটা দেবস্থান। তো আমরা প্রথমে ভাবছিলাম যে প্রচণ্ড মানে এত রোদ ছিল যে পাথর মনে হয় গরমে পা পুড়ে যাবে, কিন্তু কি যে সুন্দর একটা হালকা ওয়ার্ম ছিল। আর কিচ্ছু পা তো মানে অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল খালি পায়েই পুরো জায়গাটা ঘুরি। আর মানে এই শান্তি স্তূপার বিভিন্ন জায়গায় এইরকম ধরনের স্কাল্পচার ওরা করে রেখেছে, এবং বুদ্ধ ঠাকুরের বেশ কিছু কাহিনীও এরা এখানে এই মানে দেওয়ালে ফুটিয়ে তুলেছে। যে কি যে সুন্দর, মানে প্রথমে একটা ধাপ, তারপরে আবার সেকেন্ড ধাপ, এই করে করে উপরে উঠতে হবে। আর চারিদিকে পাথরের পাহাড়। আমরা লেতে মোটামুটি সব কিছুই কভার করতে পেরেছি। এই সব জায়গায় আসতে হলে আমি যেটা সবসময় বলি, যে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে লে লাদাখ ট্যুর যদি ভেবে থাকেন কখনো করবেন, তাহলে হুড়োহুড়ির জায়গা কিন্তু এটা নয়। মানে ছুটি নেই বা কিছু নেই, কোনো মতে 2-3 দিনে সব জায়গা কভার করে চলে আসবো, পয়সা বসুল পারফরমেন্স না। সেটা করলে কিন্তু মারাত্মক অসুস্থ হবেন, কেননা এইসব জায়গায় হাই অল্টিটিউডে এমনিতেই মানুষের প্রচুর প্রচুর অসুবিধা হয়, ওষুধ নিয়ে আসতে হয়। কিন্তু ভগবানের দয়ায় আমরা ওষুধ আনিও নি এবং খেতেও হয়নি, এক মানে ঠাকুরের আশীর্বাদ যাকে বলে। তো আমরা খুব ভালো আমাদের শরীর ছিল, 14টা দিন জার্নি করেছি, এতটুকু শরীর খারাপ পেট খারাপ কিচ্ছু হয়নি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমরা কিন্তু জানতাম না যখন এই ট্যুরটা সিলেক্ট করি, আমরা একটা মনেস্ট্রিতে, আমরা যখন এই লেতে মানে ছিলাম, তো আমরা লের মার্কেটের মধ্যেই আমাদের হোটেল ছিল। অসাধারণ একটা হোটেল, যেমন দেখতে তেমন খাওয়া দাওয়া। তো খুব সুন্দর জায়গায় আমাদের হোটেলটা ছিল। তো হোটেল থেকে যখন আমরা লে মার্কেটে গেছি, তখন আমরা দেখতে পাচ্ছি এরকম বড় বড় সে ওদের থাকে না ট্র্যাডিশনাল যে মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো, সেই সব বাঁশিগুলো বাজাচ্ছে। তো আমরা সেইখানে গিয়ে জানতে পারি যে আমরা বুদ্ধ পূর্ণিমাতে লেতে এসেছি, বুদ্ধ ঠাকুরেরই জায়গা এটা। আর সেখানে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট ওরা কিভাবে করে সেটা আমরা দেখতে পেয়েছিলাম। মানে এটা আমাদের একটা বিশাল বড় সৌভাগ্য এবং ঠাকুরের আশীর্বাদ যে বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা লেতে ছিলাম, এবং ওরা ট্র্যাডিশনাল ড্রেস পরে মানে কি সুন্দর করে যে করে। অলরেডি আমি সেই ভিডিওটা আমি এই লের ভিডিওর মধ্যে নয়, বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছি, আমি আবারও শেয়ার করব। আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমারও ভিডিও থাকবে এর মধ্যে। দেখুন কি সুন্দর তৈরি করেছে। তো ওই
মানে বলে না যে ভগবানের একটা টান না থাকলে কিন্তু সব জায়গায় যাওয়া যায় না, সেটা যে কোনো মন্দির হোক। যেমন আমি গুরুদুয়ারার কথা বললাম, যে আমরা তো চলে গেছিলাম সারাদিন ঘুরতে ঘুরতে, যে ঠিক আছে ঠাকুরকে প্রণাম করে আমরা আসবো, মানে এরকম পাহাড়ের জায়গায় গুরুদুয়ারা। তো ভেতরে প্রণাম করে যখন বেরোচ্ছি তখন দেখি লঙ্গার দিচ্ছিল ওরা, একদম শেষ, মানে দুপুর হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে পৌঁছেছি, কিন্তু ডাল ভাত আমরা খেয়ে বেরোতে পেরেছিলাম। এবং পরে জানতে পারি, এবং আর্মিরাই কিন্তু ওই গুরুদুয়ারাটাকে মানে ওরাই মেনটেন করে, এবং অপূর্ব একটা সুজি মানে হালুয়া ওরা প্রসাদ হিসাবে দিয়েছিল, সেটা আজও মুখে লেগে আছে আমাদের, ঘি চপচপ করছে। এবং পরে জানতে পারি হ্যাঁ যে ওখানে গুরু নানকজির পদধূলি পড়েছিল, উনি ওখানে সাধনা করেছেন। আমি মনে করি এটাও আমাদের একটা বিশাল বড় সৌভাগ্য। আমরা তো যেতামই না, কেননা গুরুদুয়ারা যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওখানে এইভাবে আমাদের ঠাকুর টেনে নিয়ে গেল। এরপর শান্তিস্তূপার পর গেছিলাম আমরা লে প্যালেসে। তো লে প্যালেস আর এইগুলো তো ওখানে আছেই আছে, এরপরে অনেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা এগুলো করেছি। এগুলোকে সৌভাগ্য বলা হয়, লাকি বলা হয়, যদি এই চাকাগুলোকে আপনারা ঘোরান। ওরা এটাকেই মনে করে যে এরকমভাবে ঘোরাতে ঘোরাতে যাওয়া উচিত। পরে কিন্তু বেশ গরম লাগছিল, এই জন্য আমরা জ্যাকেট খুলে ফেলেছিলাম, কিন্তু অপূর্ব ওয়েদার, আমি বারবার বলছি যে এত সুন্দর ওয়েদার পেয়েছি বলার না। ওই একটা কথা আছে না, জানা থা জাপান পৌঁছ গয়ে চীন, আমাদের ঠিক সেটাই হয়েছিল। কাশ্মীর যাওয়ার প্ল্যান হয়েছিল, সেই কাশ্মীরে না গিয়ে আমরা, আমার হাজব্যান্ড আর মেয়ে লে লাদাখ যাওয়ার প্ল্যান করে, এবং আমরা ঘুরতে যাই এই লে লাদাখে। অলরেডি কাশ্মীর ঘুরে এসেছি, তার ব্লগও আমি শেয়ার করেছি। তো এরপর অলরেডি আমি লের অনেকগুলো ব্লগ আমি পোস্ট করে ফেলেছি, মানালি, চণ্ডীগড়, আপনারা চাইলে দেখতে পারেন। আর এরপর আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে এই লের উপর। এই লে থেকে আমরা আবার প্যাংগংয়ে গেছিলাম, সেখানে আমরা টেন্টে ছিলাম, সেইখানটাতেও আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছু আমি বলবো। ওখানকার ট্র্যাডিশনাল, লের ট্র্যাডিশনাল ড্রেস পরেও আমরা ছবি তুলেছি, এবং ওখানকার যে ট্র্যাডিশনাল গান সেইগুলো আমরা শুনেছি, সব কিছু আমি এখানে আমার এই চ্যানেলে পোস্ট করব। প্লিজ আমার সঙ্গে থাকুন, এবং যদি ভালো লাগে তাহলে অফকোর্স একটা লাইক আর সাবস্ক্রাইব পেলে কিন্তু আমার খুবই ভালো লাগবে, মনে হবে যে একটা পরিশ্রমের পারিশ্রমিক পাবো। সত্যি কথা বলতে ভিডিও শেয়ার আরও বেশি করে করতে পারি, কিন্তু সেটা যদি আপনাদের সঙ্গে থাকে, আপনারা যদি আমার হাত ধরে এগিয়ে যান, আমার ইউটিউব পরিবারে যুক্ত হন এবং ইউটিউব পরিবারটাকে যদি আরও বাড়ান, তাহলে আমার এই কাজটা করতে সত্যি খুবই আনন্দ লাগবে, এবং আমি তখন আরও মানে বেশি করে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানকার প্রচুর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি অলরেডি, দেখে নিতে পারেন। সোমরিরির রাস্তায় কি বিপদ ঘটেছিল সেই সব কিছু শেয়ার করেছি। চলে আসবো আবার একটা পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।